হ্যালো সব গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিওর কোনো রকম ব্লগ ভিডিও হবে না। আজ আমরা স্মরণ করতে এসেছি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের এক মহান বিপ্লবের ব্যাপারে। আর নাম শুনলে বুক ভরে ওঠে সাহসে। তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি শুধু একজন নেতা নন, তিনি ছিলেন স্বাধীনতার জন্য জ্বলন্ত আগুন। যিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম হলো 1897 সালে 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে। তার পিতার নাম জানকীনাথ বসু, তার মাতার নাম প্রভাবতী দেবী। ছোটবেলা থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন অত্যন্ত মেধাবী, আত্মমর্যাদাশীল ও সাহসী। তিনি প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় একজন ইংরেজ অধ্যাপক ভারতবাসীদের অপমান করলেন। তার প্রতিবাদ করলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তাই ফলস্বরূপ তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। এই ঘটনায় প্রমাণ করে তিনি অন্যায়ের কাছে কখনোই মাথা নত করতেন না। পরবর্তীতে তিনি ইংল্যান্ডে গিয়ে ICS পরীক্ষায় 4র্থ স্থান অর্জন করেন। কিন্তু ভাবুন একবার, তো বড় চাকরি, সম্মান, ক্ষমতা সবকিছু ছেড়ে দিয়ে তিনি বললেন, পরাধীন দেশের আমি চাকর হতে পারি না। তিনি ICS ত্যাগ করেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। এটা ছিল এক অসাধারণ আত্মত্যাগ। দেশে ফিরে তিনি যোগ দেন মহাত্মা গান্ধী ও কংগ্রেস আন্দোলনে। তিনি বহুবার কারাবরণ করেন, কিন্তু তার চিন্তাধারা ছিল আরও কঠোর ও সমস্ত সংগ্রামের পক্ষে। তিনি 1938 সালে কংগ্রেস সভাপতি নির্বাচিত হন, কিন্তু মতবিরোধের কারণে কংগ্রেস ছেড়ে গঠন করেন ফরওয়ার্ড ব্লক। ইংরেজদের চোখ ফাঁকি দিয়ে তিনি গৃহবন্দী অবস্থা থেকে পালিয়ে যান। এই ঘটনা আজও রোমাঞ্চকর। বিদেশে গিয়ে তিনি গঠন করেন আজাদ হিন্দ ফৌজ। তার নেতৃত্বে ভারতীয় সেনারা শপথ নেয়। চলো দিল্লি, তিনি আজাদ হিন্দ সরকার গঠন করেন এবং আন্দামান নিকোবর দ্বীপের নাম দেন শহীদ ও স্বরাজ। তার বজ্র কণ্ঠে উচ্চারিত স্লোগান জয় হিন্দ আজও আমাদের জাতীয় গর্ব। 1945 সালে এক বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয় বলে জানা যায়। যদিও আজও তার অন্তর্ধান রহস্যে মোড়া, কিন্তু একটা কথা নিশ্চিত, নেতাজি কখনো মরে যাননি। তিনি বেঁচে আছেন আমাদের সাহসে, আত্মত্যাগে ও দেশপ্রেমে। আসুন আমরা শপথ নিই, দেশকে ভালোবাসবো, সত্যের পথে চলবো আর নেতাজির আদর্শ বুকে ধারণ করব। জয় হিন্দ। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, আগাম শুভেচ্ছা। তো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। সবাই অবশ্যই জয় হিন্দ বলে লিখবেন কমেন্টে।